তো সবার কাছে আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট, আবেগ বাদ দিয়ে প্রথমে নিজের অবস্থান শক্ত করুন। যে দেশে আছেন ওই দেশের রুলস অনুযায়ী প্রতিবাদ করুন। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। কোটা কথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, বর্তমান শিক্ষিত মেধাবী প্রজন্মের জন্য এই কোটা একটা বাধা। এই বন্দি শিকল থেকে, কোটা নামক বন্দি শিকল থেকে সবাই মুক্তি পাক। কেননা ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যারা আসবে মেধাবী হয়ে, তাদের জন্য আমরা সুন্দর একটা বাংলাদেশ রেখে যাওয়া সবারই উচিত। এই জন্য এই আন্দোলন আমাদের সবাইকে সমর্থন করা উচিত এবং আমাদের সবারই বলা উচিত কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আমরা সবাই চাই এই দেশ থেকে কোটা বিলুপ্ত হয়ে যাক, মেধাবীরা তার যোগ্য স্থান পাক। এসেছে নতুন শিশু, তাকে স্থান ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আরো সতর্ক হওয়া উচিত, কেননা সবারই খারাপ লাগতেছে দেশের জন্য, দেশের এই পরিস্থিতির জন্য। এক কথা বলতে গেলে সবারই রক্ত গরম হয়ে আছে। প্রবাসীদের, যে ছাত্রদের পক্ষে আন্দোলন করার সবার ইচ্ছা, আমিও তাদের একজন। কিন্তু বাইরে আমরা যারা প্রবাসে আছি, আমাদের আর একটু ধৈর্যশীল হতে হবে। কারণ আমরা যে এইসব দেশে থাকি, মিডল ইস্টের এই দেশগুলো হইলো যায় রাজতন্ত্র। এই দেশগুলোতে এসবগুলো এলো না। আমরা হ্যাঁ দেখছি আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স, আজকে ফ্রান্স হবে, স্পেন হবে। তো ওই সব দেশগুলো হইলো যায় গণতন্ত্র। ওই দেশে আপনার এগুলো অ্যালাউ আছে, যে কোনো আন্দোলন করতে পারেন। কিন্তু মিডল ইস্টের দেশগুলোতে যেমন সৌদি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, এই দেশগুলোতে এটা অ্যালাউ নাই। আপনার যত কিছুই হোক, কেননা আজকে আপনি যদি আন্দোলন বা মিছিল করেন, মিটিং করেন এখানে, তো আপনার দেখা দেখি করে আপনাকে যদি এরা ছাড় দেয়, কালকে করবে পাকিস্তানিরা, পরশুদিন করবে ইন্ডিয়ানরা, অন্যদিন করবে অন্য দেশের লোকেরা। এই দেশের রাজতন্ত্রের রুলসে এটা নাই। তো যেটা রুলসে নাই সেটা আমরা কেন করব? কন্ট্রোল করতে হবে, আমাদের অন্য সিস্টেমে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে প্রতিবাদ করা উচিত, প্রত্যেক প্রবাসীর প্রতিবাদ করা উচিত, তবে নিজের ক্ষতি করে না। কেননা এইসব দেশগুলোতে এই ধরনের জিনিস চলে না। আপনি বাংলাদেশে যদি যাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব বিক্রি করে না, ছাটুকা দালাল নয়, এরা ব্যতীত সবাই এ ন্যায্য আন্দোলনের পক্ষে। আপনি সবাই এক্স ওয়াই জেড, শুধুমাত্র শুধু বিক্রি হওয়া মস্তিষ্ক, ফাঁসা মস্তিষ্কর লোকগুলা ছাড়া। কিন্তু এই যে এখন সব দেশের, আর মিডল ইস্টের সব দেশ থেকে লোকগুলার যে ধরে পাঠিয়ে দিবে, জেলে নিয়ে গেছে বা দ্রুত বিচার কার্যক্রম করতেছে সংযুক্ত আরব আমিরাত বা অন্যান্য মিডল ইস্টের দেশগুলা, তো এই ক্ষতিটা এড়াবেন কি দিয়ে? এটা তো আমাদের নিজের নিজের দোষ, আবেগে। সুতরাং আবেগে কোনো কিছু করবেন না। এইসব দেশের রুলস আছে, নিয়ম আছে, এই নিয়মগুলা মেনে আপনাকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশ হলো গণতন্ত্রের দেশ, ওখানে আপনি প্রতিবাদ করতে পারবেন, এটা ডাইরেক্ট সংবিধানে আছে যে কোনো যুক্তিগান ন্যায্য দাবি আপনি করতে পারবেন। তারপরও তো এখানে করতে দিতেছে না। তো তাইলে আপনি একটা যে দেশের নিষেধ, ডাইরেক্ট দেশে এটা হওয়া নিষেধ, সেটাই করতেছে। সুতরাং ভাইরা আমার, প্রবাসী ভাইয়েরা, আমরা আবেগ বাদ দিয়ে মাথা ঠান্ডা করে প্রতিবাদ করি, যেন নিজেদেরও ক্ষতি না হয়, কারো ক্ষতি না হয়। এই ন্যায্য দাবিতে আমরা জয়ী হব, এটাও ঠিক। মাঝখান দিয়ে অনেকগুলো লাশ পড়ে গেছে, অনেকটা প্রবাসীর ক্ষতি হয়ে গেছে। প্রতিবাদের সিস্টেম চেঞ্জ করি, আমরা সবাই দোয়া করি সিস্টেমে আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো, যেটা আমাদের আয়ত্তে আছে। যেটা আমাদের আয়ত্তে নাই ওইটা করার দরকার নাই। এই দেশের রুলস না, পৃথিবীর সব দেশের রুলস আপনাকে মানতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।